আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া রইল, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে। নিয়ে আসলাম হোমমেড মানে ঘরে বানানো পাস্তা রেসিপি। কিভাবে বানাবেন? 1 কাপ আটা দিয়ে পাস্তা বানিয়ে নিতে পারেন পুরো ফ্যামিলির জন্য এবং তৈরি করে নিতে পারেন সবার জন্য। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি পুরো রেসিপিটা দেখে নিন। যারা ইউটিউবে দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা ফেসবুকে দেখেন মায়া কুকিং সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ফেসবুকে যারা দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি এখানে ডো বানাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হচ্ছে 1 কাপ এখানে আমি আটা নিয়েছি, রেগুলার যে রুটি খাই সেই আটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, নর্মাল পানি দিয়ে একদম শক্ত একটা ডো তৈরি করেন। তো অবশ্যই যখন আপনারা পাস্তা তৈরি করবেন আটার ভিতর কখনো তেল ব্যবহার করবেন না। এই জন্য বিনা তেলে একটা ডো বানাইতে, ডোটা অবশ্যই নরম হবে না, একটু শক্ত টাইপের হবে, না বেশি শক্ত হবে একদম নরমও হবে না, একদম পারফেক্ট একটা ডো তোর কারণে আস্তে আস্তে পানি দিয়ে অবশ্যই এটা দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন ডোটা আমি কতটা শক্ত করে নিয়েছি, না শক্ত না নরম, একদম পারফেক্ট মিডিয়াম একটা ডো হবে। আমি এটা রেখে দিব জাস্ট 10 মিনিটের জন্য রেস্টে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটু মদে নিব, হাত দিয়ে মদে নেওয়ার পর আমি লেচি কেটে নিয়েছি। লেচিটা অবশ্যই একটু বড় করে কেটে নেবেন, যত আমি বড় একটা রুটি বলবো এই জন্য বড় করে একটু লেচি কেটে নেবেন। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ আটা। এখন একটা রুটি আমি বলে নেব বড় করে। বাজার থেকে চড়া দামে পাস্তা কিনে না এনে ঘরে এ মুহূর্তে যদি আপনাদের খেতে মন চায় বা খাবেন বা কাউরে ফ্যামিলিকে আত্মীয় আসছে, মেহমান আসছে বাসায়, তাহলে ঝটপট আমার মতন, আমি যত গ্রামে থাকি আমার মতন এরম বানিয়ে নিন। সচরাচর কিন্তু গ্রামের মানুষ বাজারে যা খুব কঠিন হয়ে যায়। দেখুন এরম বেশি পাতলা হবে না এবং মোটা হবে না, পারফেক্ট একটা রুটি আমি বলে নিয়েছি অনেক বড় করে। উপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম যাতে একটার গায়ে একটা না লেগে যায় কাটার সময়, এই জন্য আটাটা দিয়েছি। এটা হচ্ছে আপনারা পিজা কাটারও নিতে পারেন। এটা হচ্ছে আমরা গ্রাম অঞ্চলে যেটা আমরা ফিটে কাটি, সেই পিঠে কাটা এক পাশে কিন্তু ডিজাইন থাকে, সেই ডিজাইন দিয়ে কিন্তু এরম লম্বা লম্বা করে আগে কেটে নিতে হবে, একদম সহজেই কিন্তু উঠে যাওয়া লাগছে। 2 সাইডে দুটে থাকে, আপনারা ডিজাইন করে যদি কাটতে চান আমি ডিজাইন করে কেটে নিতে পারেন। এখন আমি পুরোটা কেটে নিব। প্রথম আমি লম্বা করে কেটে নেব। দেখুন একটু মোটা হোক, আপনারা যতটা মানে চালে মানে যতটা রাখতে পারেন, মানে আড়ে বা লম্বায় যতটা, সেই হিসেবে আপনাদের পছন্দ মতন আপনারা এখানে কেটে নিতে পারেন। এটা আমার পছন্দ মতন কেটে নিয়েছি। একটা প্লেটে আমি আটা ছড়াই দিলাম যাতে এটা তুলে আমি রাখতে পারি, যাতে না লেগে যায়। অবশ্যই কিভাবে আমি আটাটা ফেলাই দেয় সেটা আপনারা দেখতে পারবেন। আমার কাটা হয়ে গেছে লম্বা করে। এখন আমি আরও পথে সেটা আমি কেটে নেব এরকম, মানে আমার মিডিয়াম মতন আমি কেটে নিয়েছি, না বেশি লম্বা রাখবো না বেশি ছোট করব, এরকম একটা শেপে কেটে নেবেন। এখন এক এক করে আমি এরকম তুলে নিব। আপনারা চাইলে কিন্তু একটা চামচের সাহায্যে বা ছুরি দিয়ে কিন্তু তুলে নিতে পারেন সহজে, এটা কিন্তু এমনিই কিন্তু উঠে যাবে আর একটার গায়ে একটা লাগবে না। দেখুন আমি সেই আটাটা কিন্তু ছড়িয়ে দিয়ে এখন আমি প্লেটে তুলে নেব এরকম, কেন কি এটা কিন্তু লাগবে না, একটার গায়ে একটা লাগবে না, এই জন্য এই পথে এই কাজটা করবেন। এটা ফলো করলে একদম পারফেক্ট হবে। দেখুন আমার সবগুলো পাস্তা হয়ে গেছে বানানো। এখন একটা চালন নিয়েছি, চালন নিয়ে যে এক্সট্রা যে আটাটা সেটা কিন্তু আমি সেলে নিলাম। অটোমেটিক কিন্তু আটাটা কিন্তু পড়ে গেছে সব। দেখুন দেখে বুঝতে আটাটা পড়ে গেছে। এদিকতে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, তার ভিতরে আমি 2 চামচের মতন তেল ব্যবহার করি, যাতে কী হবে বেশি ঝরঝরা হবে, একটার গায়ে একটা লাগবে না। এরপর একটু তেল দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর সামান্য পরিমাণ একটু লবণ আমি ব্যবহার করেছি। এখন কয়েক মিনিট আমি এটা সেদ্ধ করে নিব, যাতে খুব সুন্দর সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে হয়তো 3 মিনিট 4 মিনিটও লাগতে পারে সময়, বেশি টাইম ধরে সেদ্ধ করবেন না, তাহলে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন একটু তেল দেওয়ার জন্য বা একটু আটা ছড়াই দেওয়ার জন্য একটার গায়ে একটা কিন্তু লাগে নাই। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলে একদম এনাফ। যদি মোটা করেন আপনারা বেশি, তাহলে একটু বেশি সেদ্ধ করবেন, আর যদি আমার মতন পাতলা করে নেন এরম, তাহলে কম সেদ্ধ করবেন। দেখুন আমার সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে। চুলাটা আমি এখন বন্ধ করে দিয়ে এখন আমি তুলে নেব। অবশ্যই আপনি সরাসরি এখানে ঠান্ডা পানিতে এটা রাখবেন। ঠান্ডা পানিতে কী রাখলে যে গরম ভাবটা তাহলে ওভার কুক হয়ে যাবে না, তাহলে আরও বেশি সফট হয়ে পড়বে, মানে হয়ে পড়বে, মানে একদম ঝরঝরা হবে। আমি কিন্তু ঠান্ডা পানিতে তুলে কিন্তু নিয়েছি, তারপর আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছি। আমি এটা 2টা ডিম ব্যবহার করবো এর ভিতরে, যাতে একটু টেস্ট মানে ভালো লাগার জন্য আপনারা এটা অপশন এখানে সবজিও ব্যবহার করতে, কিন্তু ডিম দিয়ে যত আমি রান্না করে ডিমই ব্যবহার করব। 2টা ডিম কড়াইতে দিয়ে আমি খুব সুন্দর করে এখন ভেজে নিব। ভেজে আমি সাইডে নামাই রাখবো।
আর এটার টেস্ট কিন্তু সত্যি দুর্দান্ত। ঝটপট বাসায় মেহমান আসছে, আপনারা কিন্তু এভাবে কিন্তু পাস্তা এভাবে বানায় কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পলিটিন হোক তারপরে ডিব্বাই হোক, যেটাই কিন্তু খুব সুন্দর করে কাভার করে রেখে দিতে পারেন। যখন মেহমান আসবে সেদ্ধ করে কিন্তু আপনারা দিতে পারেন, এটা তো 1 মাসের মতন ভালো থাকবে। আর ঝটপট বানাওয়া ছেলে এরমটা বানানো। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, সামান্য আমি ডিমটা কিন্তু সাইডে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচির ভিতরে আমি একটু ভেজে নিয়েছি হালকা করে, তারপরে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা 4টা মশলা আমি একসাথে বেটে নিয়েছিলাম পরিমাণ মতন, সেটা আমি দিয়ে দিলাম। এখানে হলুদ দিলাম সামান্য পরিমাণ 1/2 চামচের মতন, মরিচের গুঁড়ো 1/2 চামচের মতন, সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। এখানে আমি গরম মশলা ব্যবহার করলাম 1/2 চামচের মতন। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জিরে বা ধনে কিন্তু ব্যবহার করিনি, আমি শুধু গরম মশলাটাই ব্যবহার করেছি 1/2 চামচের মতন, ব্যাস এতটুকুই। আর কোনো মশলা এখানে ব্যবহার করার দরকার নাই। এখানে আমি সামান্য একটু টমেটো সস ব্যবহার করছি 1 চামচের মতন এবং সয়া সস ব্যবহার করছি 1 চামচের মতন, ব্যাস এতটুকু। দেখুন আমার পাস্তাটার কিন্তু এখনও ঝরঝর হয়েছে, বললাম একটু তেল ব্যবহার করছি, অবশ্যই আপনারা একটু তেল ব্যবহার করেন, একটা টিপস এটা ধরে রাখেন যে তেল ব্যবহার করলে এরকম ঝরঝরা থাকবে কোনো। এখন আমি পাস্তাটা ঢেলে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিয়ে কয়েক মিনিটের মতন 3-4 মিনিটের মতন আমি এটা খুব সুন্দর করে একদম রান্না করে নেব। দেখেই আপনারা বুঝতে পারছেন কত লোভনীয়, আর একটাও কিন্তু ভেঙে যায় না। আমার পাস্তা কিন্তু ঘরে বানানো পাস্তা যে এত টেস্ট হবে আর এত সুস্বাদু, আপনাদের সাথে কিন্তু পাস্তা ক্রিম আমি শেয়ার করছি। অবশ্যই আপনারা ইউটিউব, ফেসবুকে, টিকটকে দেখে আসতে পারেন। যদি ফেসবুকে যদি দেখেন মায়া কুকিং, অবশ্যই দেখবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাস্টে আমি ব্যবহার করলাম 2টো কাঁচামরিচ আমি ছিঁড়ে দিয়েছি, আর ডিম যেটা আমি ভেজে রাখলাম সেটা দিয়ে দিলাম। এদের কিন্তু আমার পাস্তা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বেশি সময় আপনার রান্না করা লাগবে না, যত এটা সেদ্ধ করা এই জন্য বেশি সময় না, জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করলেই এনাফ। আপনার হাতে যদি কয়েক মিনিট সময় থেকে পাস্তা আপনারা রান্না করে নিতে পারেন, বানায়ও নিতে পারেন। তাহলে বাজার থেকে চড়া দামে কিনে না খাই কীভাবে বানায় সেটা আমরা জানি না, তাহলে এভাবে আপনারা ঘরে কিন্তু সহজে বানায় নিতে পারেন। বাচ্চাদের কিন্তু স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদের ধ্যান থাকবে, এই জন্য বাসায় তৈরি করে নিন আমার মতন। যত বাচ্চা খাবার মন চাইছে এই জন্য আমি বাসায় কিন্তু এই পাস্তাটা আমি রান্না করে দিলাম সহজেই। কিন্তু সামান্য 1 কাপ আটা হয়ে গেলে কিন্তু আপনারা পাস্তাটা তৈরি করে নিতে পারবা লাগছে। তাহলে আমার পাস্তা রান্না দেখুন কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগতেছে, অসাধারণ টেস্ট, দুর্দান্ত, ঝাল ঝাল হয়েছে, অসাধারণ। একবার হলেও ট্রাই করেন, এটা কিন্তু ঝাল ঝাল পাস্তা কিন্তু। এখন দেখুন কত সুন্দর দেখা যাওয়া লাগছে, আমি তো মানে রান্নার পর মানে লোভ সামালো যায়, এত সুন্দর টেস্ট হয়েছিল, দুর্দান্ত টেস্ট। ট্রাই করেন আপনারা বাসায়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি বাচ্চারা যদি খায়, বাসায় যখন বাচ্চারা খাবেন অবশ্যই একটু মরিচটা কম দেবেন। পাইছি যত আমি কাঁচা মরিচ মানে বেটে দিয়েছি এই জন্য একটু ঝাল বেশি হয়েছে, আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন, বাচ্চাদের জন্য একটু কম মরিচ দেবেন। দেখুন দেখেই বুঝি একটার বাই একটা কিন্তু লাগে না, একদম ঝরঝরা এবং কত সুন্দর পারফেক্টলি ভাবে দুর্দান্ত হয়েছে। আর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর দেখা যায়। ট্রাই করেন বাসায়, ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।